নির্বাচন রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4 5 এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি। আর আপনারা বলছেন 3 দিন লাগবে কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ফাঁপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমার একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে, খুব বেশি হলে 2 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনার করতে চান আর স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথা রাস্তায় বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিয়ে যায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোন উদ্দেশ্য আছে। আমরা কোন অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসত্যতা, কোন রকম ফাইজলামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমরার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার কথা শুনলাম আমি 3 দিন পরে রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখন একটা তখন রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো। ঘোষণা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণার আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা করে থাকবো। আমাদের পোলিং এজেন্টদেরকে এবার শক্ত হতে হবে, ভূমিকা নিতে হবে। কারণ আমাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন ঢাকা 8 আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না। আমরা একটা অবস্থা তৈরি করছি, তাই না? কারণটা কি? তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অবরোধ করাতে যাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। আমি অপত্য গালিগালা সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি, কোন শব্দ করছি না। আপনি খেয়াল করেছেন আপনারা? সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন।